নবীকে হাজির করলেন। নবী আমার মুচকি হেসেছে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হলো? বলে কিছু হয় না, আমি মোহাম্মতি দেখতে পেলাম। বলে ইয়া রাসূলুল্লাহ, কি মোহাম্মতি? বলে ওটাই দেখেছি যে তোমাকে আমি লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখে দিয়েছো। বলে তারপরে আরো একটা মোহাম্মতি দেখতে পেলাম, এটা আবার কে লেখলো? বলে ইয়া রাসূলুল্লাহ, কি লেখানো হয়েছে? বলে আবু বকর সিদ্দিক তোমার নাম লিখে দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি লিখি নাই, আমি এই নামটা আমার নিজের নামটা আমি লিখি না। নবী আমার বলেন, আবু বকর ঘাবড়ায়ো না, এই নাম তুমি লেখো নাই, তোমার আসার পূর্বে আমাকে জিবরিল আমিন এসে বলে দিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গায় আপনার নাম নবী আল্লাহর নাম থাকবে, আপনার নামকে আপনার আবু বকর সিদ্দিক এড করেছে, আর আপনার মহব্বতিতে আমি জিবরিল আমিন আল্লাহর অর্ডারে আপনার নামের সাথে আবু বকর সিদ্দিকের নামটাকে আমি জুড়ে দিয়েছি। বলে আপনি কিছু ঘাবড়াইয়েন না। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো লিখে নাই। বলে না, তুমি লেখো নাই, জিবরিল আমিন লিখেছে। তাহলে মহব্বতি বাবা নবীর সাথে যদি মহব্বত করতে হয়, তাহলে নিশ্চিত আল্লাহর সাথে মহব্বত হবে। আর আল্লাহর সাথে মহব্বত পার হতে গেলে বারা এ দুনিয়াতেও পার হবে, তা আখিরাতেও বারা পার হবে। আজ আপনাকে আমাকে কোরআনের সাথে মহব্বত রাখতে হবে। বলে আজ যদি কোরআনের সাথে মহব্বত না রাখি, তাহলে বাবা এই কোরআন যদি বিচার প্রার্থী হয় কিয়ামতের ময়দানে, আপনার আমার কাউরি জবাব দেওয়ার শর্ত হবে না, কোরআনের প্রশ্নের জবাব দিতে পারবো না। বলে কি প্রশ্ন তোলানো হবে? বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আপনি আমাকে পাঠিয়েছিলেন দুনিয়ার বুকে মানুষের হেদায়েতের জন্য, কিন্তু আমি তো কোরআন চলে গেছিলাম, আমি কোরআন তো ছিলাম, কিন্তু আপনার বান্দা বান্দীরা, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বান্দা বান্দীরা, আপনার নবীর উম্মত উম্মতিরা, কিছু মানুষের আমার সম্মান করেছে, আর কিছু মানুষ কিছু বুঝে না। সকলে সম্মান করে কোরআনকে না হাত দিয়ে বিনা আপা না পাতিতে না ছোঁয়া যাবে না পড়ানো যাবে। পড়া যায় ওই টাইমে, যদি কাউকে বানিয়ে দিতে হয় তাহলে হাত লাগিয়ে, বিনা উজুতে ছোঁয়াও যাবে না, বিনা উজুতে ধরাও যাবে না, কোরআনকে ছোঁয়াও যাবে না, ধরাও যাবে না, পড়াও যাবে না, মুখস্থ সময়কে জন্য পড়তে পারে। কিন্তু এই কোরআন দায়িত্ব ছিল সকলের, সকলের পড়ার প্রয়োজন ছিল। যখন আমরা কোরআন সকলে পড়ি নাই, এর কাল কিয়ামতের ময়দানে কোরআন দাবি করবে, আল্লাহ আমি কোরআন দুনিয়ার বুকে গেছিলাম, আপনার বান্দা বান্দারা আমার হেফাজত করেনি, কিন্তু আপনার কোরআনের মহব্বতিতে কিছু মানুষ আমাকে বাড়িতে নিজের জন্য রেখেছিল মহব্বতিতে, সওয়াবের নিয়তে, কিন্তু আল্লাহ তারা আমার হেফাজত করতে জানে নাই। আপনি যদি কোরআন বাড়িতে রাখেন সওয়াব হবে, কোরআন বাড়িতে রাখতে গেলে আমার গুনাহ হবে। বলে কোরআন বাড়িতে রাখতে গেলেও সওয়াব, আর বাড়িতে রাখতে গেলেও গুনাহ। বলে কেমন? কোরআন অনেক বাড়িতে দেখা যায় যে কোরআন শরীফকে রাখানো হয়েছে সওয়াবের নিয়তে, কিন্তু ওই কোরআনকে বছরটা বছর তাকে রেখে দেওয়া হয়েছে, তাকে আর হাত লাগানো হয় না। এত ধুল পড়েছে যে বৎসরে কোনোদিন যদি একজন কেউ হাত লাগাতে চায়, দেখে যে দুনিয়ার সমস্ত ধুল সেই জায়গাতেই আছে। এমনও কিছু কিছু পরিবারে দেখা গেছে যে সেই জায়গাতে কোনো পাখি বাসা বেঁধে বা মুরগি দিয়ে ডিম পেড়ে, ঠিক কিনা? এর বাপ কোরআনের বেহরমতি, ওই বাড়িতে যদি ওই কোরআনকে রাখানো হয়, ওই বাড়িওয়ালা গুনেগার হবে। আর যেই বাড়িতে কোরআন রাখানো হলো, দৈনিক কোরআনকে নামিয়ে তেলাওয়াত করা হলো, আপনার প্রয়োজন নাই এক পারা পড়ার, আপনার প্রয়োজন নাই দুই পারা পড়ার, আপনার প্রয়োজন না পুরা কোরআন শরীফকে পড়ার, আপনাকে বাড়িতে কোরআন রাখতে গেলে নিয়ত একটাই করতে হবে, রোজানা আমি কোরআনকে পড়ে আপনি তেলাওয়াত করব, এক সাফা বা এক রুকু বা হয়তো অর্ধেক সাফা এতটুকু পড়ে নিয়ে যদি কোরআনকে প্রতিদিন রাখেন, নিশ্চিত আপনার জন্য সওয়াবই সওয়াব। কিন্তু এবার আমি তো কোরআন পড়তে জানি নাই, কোরআন পড়তে শিখি নাই, কোরআনকে পড়বো কি করে? আজ আপনাদের গ্রামের ফরমুদ আলম সাহেব হাফিজে কোরআন ও মসজিদে ইমামতি করার জন্য রমজান মাসে তারাবির নামাজ পড়াবে,
এবার তারাবির নামাজ শুরু হলো, কোরআন তেলাওয়াত শুরু হলো, আপনি পিছনে শুনতে থাকলেন। ওর পড়া যতটা স্বভাব, আপনার শোনা ততটা স্বভাব, কোনো কম বেশি থাকে না। এখনো যদি কোরআন তেলাওয়াত করানো হয়, আপনারা দূর থেকে পাক আছেন, উজু নেই, কোরআন শুনছেন, কেউ পড়ছে, পড়নেওয়ালা আর শুননেওয়ালা দুইজনারই বরাবর স্বভাব। কথা বুঝতে পারছেন? ওই কোরআন দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 104টি কিতাব দান করেছে। এর মধ্যে 104টি কিতাবকে প্রশ্ন তোলানো। ও কিতাব, আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে এক এক করে 104টি কিতাব, কিন্তু 104টি কিতাবের মধ্যে সবটি কিতাবের কি মর্তবা বরাবর আছে না। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন 104টি কিতাব পাঠিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আল কোরআন। এই কোরআন বলে দেখো, আমি সমস্ত কিতাবের থেকে সর্বশ্রেষ্ঠ। আমাকে যদি হাত লাগাতে হয় তো বাউজু লাগাতে হবে, আমাকে যদি হাত লাগাতে হয় তো পাক পবিত্র হয়ে পড়তে হবে, আমাকে যদি কোরআন পড়তে হয় তোমাকে সব সুস্থ হয়ে পড়তে হবে। এই কোরআন বলে দেখো, তোমরা যদি আমাকে তেলাওয়াত না করো, কাল কিয়ামতের ময়দানে আমি বিচার প্রাপ্তি হবে, এক জনার চারটা জাম করে ছেড়ে দেওয়া হবে, কাউরি গাড়ি চালাবে। এবার এই কোরআন আপনি যখন এই কোরআনকে বলবেন, দুনিয়াতে আর কোন কিতাবকে পড়বেন, কতটুকু স্বভাব, আর কোরআন পড়তে গেলে কতটুকু স্বভাব বলা হয়েছে। আলিফ লাম মিম, এতটুকু সবাই পড়তে পারবো না? সবাই শুনেছেন আলহামদুলিল্লাহ, পড়তে পারি না? পারি। আপনারা সকলে হাফিজের কোরআন তো আছে, তার কারণ মুকম্মল না তো কিছু সূরাতের তো হাফিজ আছে নাকি? আলহামদুলিল্লাহ, আমরা মুসলমান কোরআন কিছু তো জানি, আমাদের সিনাতে আছে কিছু। কিন্তু বলুন, এই কোরআন বলে তোমরা যখন আমাকে তেলাওয়াত করবে, এক মুহাদ্দিস کرام বলেন কোরআন তেলাওয়াত করতে গেলে এক এক হরফের বদলে 10 নেকি দেওয়া হয়। আর কোন মুহাদ্দিস کرام বলেছেন না, 10 শুধু নয়, এক এক হরফের বদলে তোমাকে 30 করে নেকি দেওয়ানো হবে। বলে এক একটা হরফ পড়তে গেলে 30 নেকি করে মিলবে, আর কেউ বলেছেন 10 নেকি করে মিলবে। কিন্তু কোরআনকে ছাড়া আর কোন কিতাবকে প্রশ্ন তুলো, ও দুনিয়ায় আর কোন কিতাব, রামায়ণ মহাভারত গীতা, তোমাকে আমি তেলাওয়াত করব, তোমাকে আমি পড়ব, তোমাকে হাতে লাগাবো, সওয়াব পাবো বলে নাই। কোরআন বলে আমাকে দেখতে গেলেও সওয়াব, আমাকে শুনতে গেলেও সওয়াব, আমাকে পড়তে গেলে বা দরজা আর বেশি সওয়াব, আমার প্রতি আমল করতে গেলে আরো বেশি সওয়াব মিলে। এই কোরআন পড়নেওয়ালা, কোরআন হিফজ করনেওয়ালা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে প্রশ্ন তুলতে পারবে না। কিন্তু যারা কোরআন পড়ে নাই তাদের জন্য যদি একবার কোরআন প্রশ্ন তুলে দেয়, কিয়ামতের ময়দানে যদি বিচার প্রাপ্তি হয়ে যায়, আবার আপনার আমার মুমিন মুমিনাতের জন্য মুশকিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন বলে এক একটা হরফের বদলে 30 নাকি কি করে হয়? বলে আলিফ লাম মিম। আচ্ছা, কথা বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? আলিফ লাম মিম, এটাকে যদি আলিফকে বানান করতে হয় তো আলিফ হরজবান আ থেকে নিয়ে লাম জের নীলা ফা, আলিফ লাম ফা। तो अल्लाह रब्बुल आलमीन आलिफ के बारे में हिज्जा करते गले 3टा अक्षर लगे, लाम के में हिज्जा करते गले 3टा अक्षर लगे। लाम लाम अलिफ से लाम मिम साकिन, लाम 3टा लगलो, मिम मिम या जेर मिम मिम साकिन। তাহলে এক এক করে সমস্ত অক্ষরগুলোকে যখন আপনি হিজ্জা করবেন, 3টা করে ওয়ার্ড তৈরি শব্দ লাগবে, বলে 3টা করে হরফ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি, তোমরা যখন কোরআনকে তেলাওয়াত করবে, এক এক হরফের বদলে আমি আল্লাহ তোমাদেরকে 30 করে নেকি দান করি। তাহলে বলুন, এই কোরআনকে যখন তেলাওয়াত করানো হবে, আপনার নেকির
শেষ নাই। এই কোরআনকে দেখতে গেলেও সওয়াব, এই কোরআনকে বাড়িতে রাখতে গেলেও সওয়াব, এই কোরআনকে শুনতে গেলেও সওয়াব। কোনো রুকাওয়াটি থাকে না, কোনো বন্ধ থাকে না। এই কোরআন আপনাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, এই কোরআন যদি প্রশ্ন তুলে দেয়, বলে আল্লাহ আপনার বান্দা বান্দেরা আমার হেফাজত করেনি, তারা আমার খিদমত করেনি, তারা আমার সম্মান করেনি, কিন্তু আপনাকে সেই কোরআনের জবাব দিতে পারবেন না। বলে আজকে একজন যদি হাফিজ কোরআন হয়, কিয়ামতের ময়দানে তার কাছে প্রশ্ন শুনতে পারবে না। বলে কোরআন বলবে হাফিজ কোরআন, মুহাদ্দিস کرام, উলামায়ে দ্বীন, তারা আমাকে পড়াশোনা করেছে, তারা আমার সম্মান করেছে, তারা আমার হেফাজত করেছে, কোরআন পড়নেওয়ালা তারা হেফাজত করেছে। বলে তাদেরকে এক স্টেজে রাখো, যারা আমার সম্মান করে না এক স্টেজে রাখো। ওই কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবে, আল্লাহু জানে এই কোরআনকে যখন প্রশ্ন তুলানো হবে, কোরআন এক এক করে বলবে আল্লাহ, বলে আমার সম্মানকারিতা যারা আমার হেফাজত করেছে, যারা আমার নেঘাবানি করেছে, যারা আমার সম্মান করেছে, আল্লাহ তাদেরকে এক প্ল্যাটফর্মে করে দাও, তাদেরকে একদিকে করে দাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কঠিন মুহাশারের দিনে নবী আমার বলেছেন, সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত তো হবে, মুহাশার কায়েম হবে, সেই জায়গায় শুনেছি ভীষণ জায়গাতে আমাদের হিসাব দিতে হবে। নবী গো আমাদের হিসাব নেওয়ালা কে হবে? ফেরেশতা মণ্ডলীরা হিসাব নেবে। ইয়া রাসূলুল্লাহ সেই জায়গায় আমাদের রক্ষা করনেওয়ালা কে? বলে আজকে দুনিয়া ওই আমার রক্ষা করনেওয়ালা মা বাবা, আজকে এই জায়গায় এসেছি তো আমার রক্ষা করনেওয়ালা আপনারা নাকি? আজকে আমাকে যদি কেউ আক্রমণ করতে আসে, মারতে আসে, আপনারা দিবেন মারতে আমাকে? বলবে যে না, বলবে সে কিছু করলে তোমার প্রশ্ন তুলবেন না, ধরবেন না। আমার এখানে কেউ নাই, আপনারাই নাকি? কিন্তু আপনারা নিয়ে এসেছেন, আপনারা প্রশ্ন তুলবেন। আপনার ছেলেকে যদি কেউ হাত বাড়াতে যায় তো আপনি বলবেন কি হলো, আমার ছেলে কি করবে, বা প্রশাসন দেখবে। কিন্তু আপনার আমার কাউরি দাদাগিরি চলবে না। কালকে আমাদের ময়দানে ওই সেই জায়গায় বলবে, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা সেই কঠিন মহাশরে সেই জায়গায় হিসাব দেওয়ার টাইমে ও আল্লাহ আমরা নফসে নফসিতে থাকবো, আমরা নিজের আমলনামা দেখাবো, আমাদের হিসাব কেমন কি হবে? বলে তোমাদের হিসাব দেওয়ার টাইমে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনটি জায়গায় থাকবো, তোমরা নিশ্চিত আমাকে তিন জায়গার মধ্যে এক জায়গাতে নিশ্চিত পেয়ে যাবে। বলে কোন কোন জায়গাতে? বলে যখন মিজান, আপনারা বিহারের মানুষ তো আপনারা ভালো বুঝেন, মিজান মানে ওজন করনেওয়ালা তারাজু, সেই জায়গায়। বলে তারপরে ইয়া রাসূলুল্লাহ বলে যে জায়গায় মানুষ কিয়ামতের ময়দানে ছুটাছুটি করার পর কেউ কাউকে চিনতে পারবে না, বাপ বেটাকে চেনে না, বেটা বাপকে চেনে না, বউ স্বামীকে চেনে না, স্বামী বউকে চিনতে পারবে না, ছেলে মেয়ে কেউ কাউকে চিনবে না, শুধু নিজের আমল নিয়ে দৌড়াইবে। সেই জায়গায় পরেশানি হয়ে যাবার পর নবী আমার বলেন আমার উম্মতিরা যখন পরেশান হয়ে যাবে, তারা পিপাসিত হবে, আমি হাজে কাউসারের পানি পান করার জন্য নিজ হস্ত হাতে ধরে থাকবো। বলে আমি নিজ হাতে পানি পান করাবো। আচ্ছা বাংলা বোঝার অসুবিধা হচ্ছে কি? তো সাহাবীরা বলবেন, বললেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, মিজানের কাছে পাবো পুলসেরাতের মধ্যে। নবী আমার বলেন যখন